রাজনীতিবিদরা পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না, সাফ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত সুসম্পর্ক বজায় রাখবে বলে আশা পররাষ্ট্র উপদেষ্টার। আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুই উপদেষ্টাকেও শপথ পড়ালেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কাল থেকে খুলছে উচ্চ আদালত। এবং 6 দিন ধরে সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বের শিক্ষার্থীরা। শেষ হচ্ছে না ট্রাফিক পুলিশ ফেরার অপেক্ষা। বেশিরভাগ থানা চালু হলেও ভেতরেই সীমাবদ্ধ কাজ। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। পুলিশের সব দাবি মেনে নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যরা কাজে না ফিরলে চাকরি করতে ইচ্ছুক নয় বলে ধরে নেওয়া হবে। আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। ছাত্র জনতার আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, নীতি না মেনে সংবাদ পরিবেশন করলে গণমাধ্যমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারল না। সেই মনীয় চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। একই দিন নিজের প্রথম কর্মদিবসে সচিবালয়েও কথা বলেন এই উপদেষ্টা। স্থবির হয়ে পড়া পুলিশকে পুনরুজ্জীবিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে সেটা হয়তো কারোর গায়ে কেউ হাত দেবেন না, বিচার বিভাগ বিচার করবে। আপনারা যদি বৃহস্পতিবারে না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য দলগুলোকে দায়ী করে বলেন, শিগগিরই পলিটিক্যাল পার্টি অ্যাক্ট করে রাজনৈতিক দলগুলোকে নিয়ম মানতে বাধ্য করা হবে। বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, ডোন্ট ডু ইট। আমি অলরেডি কয়েক জায়গায় রিকোয়েস্ট করেছি যে একটা অ্যাক্ট তৈরি করে ড্রাফটটা আমার কাছে দেন। সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতনের জন্য দুঃখ প্রকাশ করে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের চাওয়া নয়া দিল্লি তাদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখবে। বিকেলে মন্ত্রণালয়ে প্রথমবারের মতো ব্রিফ করেন তৌহিদ হোসেন। আমি মনে করি যে আসলে দুই সরকারের মধ্যে তো আসলে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মানুষের মাঝে কতটুকু যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে আমরা চেষ্টা করবো যে আসলে সম্পর্কটা শুধু দুটো দেশের মধ্যে না, দেশের সরকারের মধ্যে না, দুটো দেশের সার্বিক যে অস্তিত্ব, তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। আমরা সেদিকেই সম্পর্কটা নিয়ে যেতে চাই এবং আমরা চাইবো যে ভারত আমাদেরকে সেটাতে সহায়তা করুক। এই সরকারকে এভাবে যদি কেউ চিত্রিত করতে চায় যে কোনো এক দিকের, এটার কোনো মানে নেই। এই সরকার একেবারেই সবার সাথে ভালো সম্পর্ক রাখতে বদ্ধপরিকর। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও ভালো রাখবো। শপথ নিলেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে একই আনুষ্ঠানিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়কে শপথ পড়ানো হয়। এর সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার পালাবদলের পর একই হাওয়া বিচার বিভাগেও। শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। শপথ গ্রহণ করবেন। রোববার বঙ্গভবনের দরবার হলে আয়োজন করা হয় প্রধান বিচারপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টার শপথ অনুষ্ঠান। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া রোববার বেলা 1:15টার দিকে বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি আইন অনুযায়ী ও
ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। এরপর রাষ্ট্রপতির কাছে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়। আমি ভীতি ও অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বিকেলে জারি করা হয় নতুন দুই উপদেষ্টার দপ্তর বন্টন সংক্রান্ত প্রজ্ঞাপন। বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আর সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও সিইওকে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের অন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়, সময় তার মধ্যে একটি। লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়েরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামখ্যাত শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নি কারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের ও অন্যরা এ গ্রুপের শেয়ার হোল্ডার। এ গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। 2-1 দিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্রই কোম্পানির এ গ্রুপ আইনি পদক্ষেপে যাবে। কে শোনে কার কথা? একদিকে যখন সড়কে অক্লান্ত পরিশ্রম করছেন শিক্ষার্থীরা, অন্যদিকে নগরীর গুটি কয়েক মানুষ নেমেছেন নিয়ম ভাঙার খেলায়। শিক্ষার্থীরা বলছেন, আইন না জানাই এর একমাত্র কারণ। কখনো রোদ, কখনো বৃষ্টি, এমন প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের থাকার কথা ছিল শ্রেণীকক্ষে কিংবা নিজ বাড়িতে। তবে তার হলো কই? কর্মজীবী মানুষের ঠিক সময়ে অফিস পৌঁছানোর গুরুদায়িত্ব যে তাদের কাঁধেই। রোববার সকাল থেকেই যানজট নিরসনে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সঙ্গে ছিল বাংলাদেশ স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। ইন্ডিকেটরগুলো বা সিগন্যাল লাইটগুলো আপনারা ভুলে দিচ্ছেন, মানে যেদিকে যাওয়ার কথা ওগুলো দিচ্ছেন না। চেক করা তো বিরক্ত হচ্ছে, এখানে তারা মানতে চাচ্ছে না আমাদের কোনোভাবে। সরেজমিনেও মিলেছে এমন চিত্রই। বুঝে কিংবা না বুঝে নগরবাসী মেতেছেন আইন ভাঙার খেলায়। কখনো রোড ডিভাইডার ডিঙিয়ে পার হচ্ছেন সড়ক, কখনো চলছেন উল্টো পথে। নিয়ম না মেনে এখান দিয়ে রাস্তা পার হলেন কেন? ফুট ওভারব্রিজ কেন ব্যবহার করলেন না? আসলে এটা ঠিক ভুল হয়েছে। নিয়ম কেন মানলেন না? সরি। ভুল তো সব সময় হয়, এখন শিক্ষার্থীদের উপর একটু সম্মান দেওয়া যেত না? অবশ্যই আর হবে না ভুল। এই দিক দিয়ে রাস্তা পার হলেন কেন? সরি ভাই, তো আমি মার্কেটে যাবো, তো ইমার্জেন্সি। শিক্ষার্থীরা এত পরিশ্রম করছে, নিচে দিয়ে পার হলেন কেন? তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ট্রাফিক পুলিশকে আবারও কর্মস্থলে ফেরার আমন্ত্রণ জানিয়ে নগরবাসী বলছেন, ফেরার পর পুলিশকে হতে হবে শিক্ষার্থীদের মতোই নীতিবান। ট্রাফিক পুলিশকে তো অবশ্যই ফিরে আসতে হবে, আমরা আর কতদিন এইভাবে রাস্তায় থাকবো? তারা যেন এটা সুন্দরভাবে মেইনটেইন করে। ছাত্ররা যেভাবে চালাচ্ছে, ট্রাফিক পুলিশের ঠিক সেইভাবে চালানো উচিত। সুন্দর দেশ গড়তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও জানান রাজধানীবাসী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। সাকিব আল হাসানকে রেখে ঘোষণা হলো পাকিস্তান সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড। 16 সদস্যের দলে ফিরেছেন তাসকিন ও মুশফিক। কাল প্রথম ধাপে দেশ ছাড়বে টাইগাররা। দীর্ঘ 9 বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। দীর্ঘ 9 বছর পর ফিরলেন নিজ দেশে। হাজারো নেতাকর্মীর অভিবাদন ও ভালোবাসার জবাবে হাত নেড়ে হাসি মুখে জানালেন কৃতজ্ঞতা। সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রোববার দেশে ফিরলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা মেলে এমন দৃশ্য।
দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে ভারতের দিল্লি থেকে ঢাকা পৌঁছান সালাউদ্দিন আহমেদ। এ সময় ফুল, পোস্টার, ব্যানার নিয়ে তাকে স্বাগত জানান হাজারো মানুষ। বিমানবন্দরে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরাও। বহু বছর পর প্রিয়জনের দেখা পেয়ে আবেগ আপ্লুত হন তারা। 2015 সালের 10 মার্চ উত্তরার এক আত্মীয়র বাসায় অবস্থান করার সময় ডিবি পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেয়ার অভিযোগ করেছিলেন তার পরিবার। ওই বছরের মে মাসে ভারতের মেঘালয়ের শ্রীলং থেকে স্থানীয় পুলিশ সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে। এরপর অনুপ্রবেশের অভিযোগে তাকে কারাভোগ করতে হয়। 2001 সালে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন সালাউদ্দিন আহমেদ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে আছেন সাকিব আল হাসান। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে খুব একটা পরিবর্তন আনেনি লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল। তাসকিন ফিরলেও তিনি খেলবেন শুধু দ্বিতীয় টেস্টে। সাকিবকে নিয়েও আশাবাদী বোর্ড। 2টো টেস্ট খেলতে সোমবার বিকেলে প্রথম ধাপে দেশ ছাড়বেন টাইগাররা। লাহোরে 3 দিনের অনুশীলন শেষে 21 আগস্ট প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ছিল জনপদের সময়ের পর রাতের সময় থাকবে, সঙ্গেই থাকুন সময়ের।